দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আপনারা দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে গাড়িটি দেখছেন এই গাড়িতে করে কিন্তু নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের কাছ থেকে যে ককটেল উদ্ধার করা হয়েছে সেই ককটেল এই গাড়িতে বহন করে কিন্তু নিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি, যদিও কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে লাইভে সরাসরি যুক্ত হয়ে যেমনটি দেখিয়েছিলাম যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে যে ককটেল উদ্ধার করা হয়েছে সেই ককটেল আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এই গাড়িতে কিন্তু বহন করে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। এবং যেমনটি এখান থেকে জানানো হয়েছে এবং যেমনটি তারা বলেছেন যে 4টি ককটেল কিন্তু উদ্ধার করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা, তবে একাধিক নেতাকর্মীদেরকে আটক করেছেন এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আপনারা যে ক্যামেরার মাধ্যমে যে গাড়িটি দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের সেই গাড়িটির ভিতরে কিন্তু ককটেল রয়েছে, অর্থাৎ এই গাড়িতে বহন করে ককটেলটি নিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল প্রস্তুতি কালে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে একাধিক নেতাকর্মীদেরকে আটক করেছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, তবে এখনো পর্যন্ত কতজন নেতাকর্মী আটক করেছেন সেই বিষয়টি এখনো পর্যন্ত সুনিশ্চিত তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে ককটেল উদ্ধার করা হয়েছে সেখানে 4টি ককটেল কিন্তু উদ্ধার করা হয়েছে, তবে বিকাল 5টার সময় একটি সাংবাদিক সম্মেলন ডেকেছেন পুলিশ কমিশনারের পক্ষ থেকে, তবে সেখানে তিনি বিষয়টি সুনিশ্চিত ভাবে তথ্য দিবেন এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর যে নির্ধারিত কার্যক্রম যে তৎপরতা সেটি কিন্তু আমরা দেখেছি, এবং ককটেল উদ্ধার করে যেখানে রাখা হয়েছে সেই জায়গাটি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে, তবে এখানে ককটেল গুলো রাখা হয়েছিল। তবে এখান থেকে কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা ককটেল গুলো তাদের তৎপরতায় কিন্তু সেটি বহন আইন শৃঙ্খলা রক্ষা যেমনটি জানানো হয়েছে যে এখনো পর্যন্ত কতজন নেতাকর্মী আটক করেছেন, তবে সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। তবে 4টি ককটেল উদ্ধার করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে গাড়িগুলো আপনারা দেখছেন এই গাড়ির ভিতরে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির ভিতরে রয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে নাশকতা করে যাচ্ছেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা, এমনটি কিন্তু এখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা বলেছেন, এবং তারা গোপন সংবাদের মাধ্যমে তাদেরকে আটক করেছেন এমনটি কিন্তু এখান থেকে বলেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে গাড়িটি রয়েছে গাড়িটির ভিতরে নিষিদ্ধ সংগঠনের যে নেতাকর্মী তারা কিন্তু রয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে যদি আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি বলেছেন যে মিছিল প্রস্তুতি কালে কিন্তু তাদেরকে আটক করেছেন এমনটি কিন্তু বলেছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, তবে এখনো পর্যন্ত কতজন আটক করেছেন তবে সেই বিষয়টি সুনিশ্চিত ভাবে কোনো তথ্য দিতে পারেননি। তবে যাদেরকে আটক করেছেন তাদেরকে কিন্তু এই গাড়িতে করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী তবে তাদের হেফাজতে নিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে যে গাড়িটি দেখছেন এই গাড়িতে কিন্তু নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী তাদের হেফাজতে নিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, একাধিক নেতাকর্মী আটক করেছেন এমনটি কিন্তু এখনো পর্যন্ত কতজন নেতাকর্মী আটক হয়েছে সেই বিষয়টি সুনিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে, এবং 4টি ককটেল উদ্ধার করেছেন সেই তথ্যটি সুনিশ্চিত ভাবে তারা দিয়েছেন, এবং সেই ককটেল কিছুক্ষণ আগে যদি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী তাদের তৎপরতায় সেটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছেন সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন পান্থপথ এলাকা থেকে আমার কাছে সর্বশেষ।